2025 সাল শেষ আর এবছর আপনি 1 টাকাও জমাতে পারেননি। আপনার অ্যান্সার যদি না হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা জানবো ফোর্বসের গবেষণার আলোকে এবছর আপনার ধনী না হতে পারার 7টি কারণ। এবছর আপনার ধনী না হতে পারার কারণ কিন্তু আপনি নিজেই কিছুটা। এই যে আপনার কাছে যথেষ্ট জামা কাপড় থাকার পরও আপনার কোথাও যাওয়ার আগে মনে হয় আমার একটা নতুন দামি জামা দরকার, আবার তার সাথে ম্যাচিং করে ঘড়ি, জুতা, পার্স এগুলো, আর এর মধ্যেই কিন্তু আপনার সব টাকা চলে যায় আর আপনি ধনী না হওয়ার তালিকায় পড়ে যান। আমরা অনেকেই এরকম চিন্তা করে থাকি, আর এরকম চিন্তার পেছনে কিন্তু সোশ্যাল মিডিয়া আর পিয়ার প্রেশার এই দুটোই কাজ করে। তবে বাস্তবতা হলো ধনীরা ধনী হওয়ার আগে কখনো বিলাসিতা করে না, তারা অনেক হিসাব করে খরচ করে। আপনার ধনী না হতে পারার দ্বিতীয় কারণ হলো ক্রেডিট কার্ড। আমরা অনেকেই ক্রেডিট কার্ডে বকেয়া রেখে তারপরে খরচ করি, আর এরকম উচ্চ সুদে বকেয়া থাকলে আসলে ধনী হওয়া প্রায় অসম্ভব। ফোর্বস বলে যারা ক্রেডিট কার্ডে উচ্চ সুদের ঋণ নিয়ে থাকেন তারা সম্পদ একেবারেই গড়তে পারেন না। তৃতীয় কারণটা হলো আপনার কোনো নির্দিষ্ট আর্থিক পরিকল্পনা নেই। আপনি জানেন না আপনি কত টাকা জমাতে চান এবং কবে নাগাদ তা জমাতে চান। অর্থনীতির ভাষায় বলে যে আসলে কোনো পরিকল্পনা করে না সে মূলত ব্যর্থ হওয়ার পরিকল্পনা করে। চতুর্থ কারণ হলো আপনার কোনো জরুরি তহবিল নেই। কখনো ভেবেছেন চাকরি চলে গেলে কি করবেন, অথবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কি করবেন? ফোর্বস বলে জরুরি তহবিল চালাতে পারবেন এরকম 6 মাসের আপনার সঞ্চয় থাকা প্রয়োজন। তা না হলে ঋণ করা ছাড়া আর কোনো উপায়ই থাকে না। এ ধরনের জরুরি মুহূর্তগুলো আসলে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষা। আপনার আবেগী বিনিয়োগই ধনী না হওয়ার পঞ্চম কারণ। আপনি দেখলেন যে শেয়ার মার্কেটে আপনার বন্ধু টাকা রাখলো, আপনিও রাখলেন, অথবা ফেসবুকে দেখলেন কোনো এক স্কিমে টাকা ডাবল, আপনি সেখানেও যোগ দিলেন। এগুলো আসলে বিনিয়োগ নয়, এগুলো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ। আবার অনেকে এমন জায়গায় টাকা রাখেন যেখান থেকে কোনো মুনাফাই পায় না, তো ফলাফল কি হয়? ফলাফল শূন্য। এগুলো আসলে আপনার টাকার মান মুদ্রাস্ফীতির কারণে আরও কমিয়ে দেয়। ষষ্ঠ কারণটা হলো আপনি নিজেই নিজের পাওনা পরিশোধ করেন না। সঞ্চয় মানে এমন নয় যে মাস শেষে যত টাকা বাঁচবে সেটা এক জায়গায় রাখা। সঞ্চয় মানে আপনার মাসের শুরুতে বেতন পাওয়ার পরে নিজেকে বিল পরিশোধ করার মতো ভাবতে হবে এবং নিজেই নিজের পাওনা টাকাটা আলাদা করে রাখতে হবে। মাসে অন্তত 500 টাকা করে হলেও আপনার সঞ্চয় শুরু করা উচিত। সপ্তম কারণ হলো আপনি অন্যের উপর ভরসা করে আছেন। নতুন চাকরি পাবো, বেতন বাড়বে, বা খুব ধনী পরিবারে বিয়ে হবে, উত্তরাধিকার সূত্রে অনেক সম্পদ পাবো, এই ধারণাগুলো আপনাকে নির্ভরশীল করে তোলে এবং এটা অনেক বিপজ্জনক। কারণ জীবনে কিছুই নিশ্চিত না, তাই এই অনিশ্চিত জীবনে আপনার নিজের ভবিষ্যতের দায়িত্ব আপনার নিজেরই। মনে রাখবেন, আয় কম থাকলে, ঋণ থাকলেও সঞ্চয় শুরু করা যায়। ফোর্বসের মতে সঞ্চয় করা মানে একেবারে বড় অঙ্কের টাকা জমা করা নয়, বরং নিয়মিত ছোট ছোট আর্থিক সিদ্ধান্তগুলো যুক্তিযুক্তভাবে নেওয়া। তাই পরের বছর আপনার আর্থিক পরিকল্পনা যত আগে শুরু করবেন, ধনী হওয়ার পথ আপনার ততই সহজ আর সুন্দর হবে। এবার নিজেকে প্রশ্ন করুন, এই 7টার মধ্যে কোনটা আপনার মধ্যে আছে, আর তা আমাদের কমেন্ট করে জানান।